প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনার পাশে অবস্থান নিয়ে এখনো বিক্ষোভ সমাবেশ করছেন ইশরাক সমর্থকরা। হাইকোর্ট মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে উল্লসিত কর্মী সমর্থকরা বলেন, অবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে। একই সাথে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে, অন্যথায় যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। বলেন, ফ্যাসিস্টরা নানা রূপ ও আকার ধারণ করে এখনো কলকাঠি নাড়ছে। আমাদের প্রতিক্রিয়া, আমরা ওনাকে স্বাগতম জানাই, জনগণের পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগতম জানাই। আমরা অবশ্যই ইশরাক হোসেনকে ঢাকার মেয়র চাই। ইশরাক হোসেনকে আমি ভালোবাসি, ওনাকে আমি মেয়র চাই। এই সরকার কাছে আহ্বান করব, অনুরোধ করব যেন হাইকোর্টের রায়কে যাতে সম্মান করে। যদি এটা না করে তবে তাদের জন্য এটা, দেশের জন্য এটা অমঙ্গল হবে, ক্ষতি হবে। আমরা বিশ্বাস করি আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আমরা নতুন করে কোন ফ্যাসিস্ট জন্ম হোক সেটা জাতীয়তাবাদী দল কোনোভাবে বরখাস্ত করবে। দর্শক, এই মুহূর্তে কাকরাইল মোড়ে আছেন সহকর্মী মিজান শাহজাহান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিজান, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। ইশরাককে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে উচ্চ আদালতের যে আদেশ এসেছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন তার কর্মী সমর্থকরা, এবং সেই সাথে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে পদত্যাগের যে বিষয়টি সেটিও কিন্তু উঠে এসেছে। আন্দোলনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। রূপা, আপনাকে ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে প্রধান বিচারপতির সরকারি বাসভবনের সামনে এই মুহূর্তে ইশরাকের কর্মী সমর্থকরা এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা যেই কথাটি বলার চেষ্টা করছেন যে হাইকোর্টে যে রায় দেওয়া হয়েছে এই রায়ের প্রতি সম্মান জানিয়ে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ গ্রহণ করানো না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ থেকে সরে দাঁড়াবেন না। তারা একই সাথে আরো বলছেন যে শুধুমাত্র ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করালেই হবে না, যেমনটি আপনি নিউজে বলছিলেন। তারা বলছিলেন দুইজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম এই দুজনকেও অবিলম্বে পদত্যাগ করতে হবে। তাদের পদত্যাগ ছাড়া এই যমুনা থেকে তারা সরে যাবেন না। রূপা, আজকে যে স্থানটিতে ইশরাক সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করছেন এই স্থানটিতে ডিএমপি নিষেধাজ্ঞা জারি করা রয়েছে যে এখানে কোনো ধরনের সভা সমাবেশ বা জমায়েত করা যাবে না। এক্ষেত্রে ডিএমপি কি ভূমিকা নিবে সে ব্যাপারে ডিএমপির কোনো বক্তব্য আমরা জানতে পারিনি। যদিও ডিএমপির মুখপাত্র তালিবুর রহমানকে আমি খুদে বার্তা পাঠিয়েছিলাম, তিনি কোনো জবাব দেননি। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে ইশরাক হোসেন তার কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছেন যে এই আন্দোলন তখনই শেষ হবে যখন দুই উপদেষ্টা পদত্যাগ করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটি জাতীয় সরকারের রোডম্যাপ দিবেন, সুনির্দিষ্ট রোডম্যাপ দিবেন যে কতক্ষণ নাগাদ নির্বাচন হবে। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে জমায়েত শেষ করে সবাইকে আদালতের প্রতি সম্মান জানিয়ে সরে যেতে বলেছেন, কিন্তু নেতাকর্মীরা যেটি বলছেন যে তারা দুই উপদেষ্টার পদত্যাগের 1 মিনিট আগেও এই যমুনার সামনে থেকে সরে যাবেন না এবং এখানে আরো লোকের জমায়েত হবে। যদি এরকম হয় যে তাদের দাবির প্রতি সম্মান জানানো না হয় তাহলে তারা যমুনা অভিমুখে আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হবেন। এই হচ্ছে রূপা আমার কাছে এই মুহূর্তে যমুনার সামনে অর্থাৎ প্রধান বিচারপতির সামনে ইশরাক হোসেনের সমর্থকদের সবশেষ খবর। রূপা।